আজমিরা বিথি নাকি মানিককে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। তার সাথে আর কখনোই সংসার করতে চায় না আজমিরা বিথি। এত কিছু হয়ে যাওয়ার পরে কোনো মেয়ে কিন্তু তার স্বামীর কাছে কখনোই ফিরে যাবে না। যে স্বামী তাকে অনেক আগে ত্যাগ করেছে সেই স্বামীর কাছে কখনোই ফিরে যেতে চায় না আজমিরা বিথি। আজমিরা বিথিকে প্রায় অনেক দিন হয়ে গেল মানিক ঝগড়া করে মানিকের কাছ থেকে চলে আসছে আজমিরা বিথি। তারপর থেকে ওদের সাথে আর কোনো যোগাযোগ নেই আজমিরা বিথির। অথচ সেই মানিক আজমিরা বিথিকে ডিভোর্স না দিয়েই নাকি বিয়ে করেছে, তাও আবার বউ 4 দিন থেকে এখন আবার চলে গিয়েছে অন্য জায়গায়। কারণ যে মেয়েকে বিয়ে করেছে মানিক সেই বউয়ের কিন্তু আগে এক্স হাজব্যান্ড রয়েছে, যাকে নাকি সেও ডিভোর্স দেয়নি। আর এদিকে মানিকও কিন্তু আজমিরা বিথিকে ডিভোর্স দেয়নি, না দিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। আর সেই মেয়েও কিন্তু তার স্বামীকে ডিভোর্স না দিয়ে মানিকের সাথে পালিয়ে আসছে। তার স্বামীকে নাকি বলেছিল আমি আমার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি, কয়দিন পরে অবশ্যই চলে আসব। আর সেই কথা বলেই কিন্তু মানিকের সাথে পালিয়ে আসছিল। এখন মানিকের সাথে 4 রাত কাটিয়ে এখন আবার তার স্বামীর বাড়িতে ফিরে গিয়েছে মানিকের বর্তমান বউ। আর এটা শোনার পর আজমিরা বিথি বললেন, আমাকে ডিভোর্স না দিয়ে তুই আরেকটা বিয়ে করেছিস, এখন আর তোর সংসারে আমি কখনো বা কোনো দিনও যাব না। আমার সন্তানের কথা ভেবে এতদিন তোর সব কিছু সহ্য করেছিলাম, ভেবেছিলাম তুই হয়তো বা আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে, আর আমিও যেতে চেয়েছিলাম। বোকা তো আমি যদি বোকা না হতাম তাহলে এরকম আমার পরিণতি হতো না। যত টাকা পয়সা ইনকাম করেছি সব কিছুই তোর নামে দিয়েছি, তোকে কত না ভালোবাসতাম আমি। এমনটাই কিন্তু লাইভে এসে বলেছিল আজমিরা বিথি। গতকালকে লাইভে এসে কান্না করে অজরে আজমিরা বিথি এসব কথা বলেছিল তার স্বামীর উদ্দেশ্যে। আর 2টা সন্তানের কথা একবারও কিন্তু চিন্তা করে নাই আজমিরা বিথির হাজব্যান্ড মানিক। অথচ বিয়ে করে নতুন বউকে নিয়ে ফুর্তি করে এখন আবার তাড়িয়েও দিয়েছে, নাকি চলে গিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর এদিকে তার হাজব্যান্ড রেখে কিন্তু ওই মহিলা মানিকের সাথে পালিয়ে আসছিল। আর সেজন্যই আজমিরা বিথি সিদ্ধান্ত নিয়েছে এবার মানিককে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিবে। তার জন্যই নাকি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আজমিরা বিথি। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।